সেটা হলো বাংলাদেশে খুব বড় আকারের বাজেট পাস হয়েছে এবং এই বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ করে দেওয়া হয়েছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি, যেহেতু আপনি দীর্ঘদিন ধরেই এই আন্দোলন সংগ্রাম করে আসছেন এবং আজকে সমাবেশ করলেন বৃষ্টির ভিতরে ভিজে পড়ে, যথাযথ অবস্থানে আপনাদের লোকজন সবাই হাজির আছে এবং আপনার বক্তব্য শুনলাম। আমার প্রশ্ন হলো, এই বাজেট কি গরিব বান্ধব, শ্রমিক বান্ধব, কৃষক বান্ধব হবে কিনা? পাশাপাশি যে দুর্নীতির কথা বলা হচ্ছে, প্রধানমন্ত্রী বলেছেন যে দুর্নীতিকে কোনো ছাড় দেওয়া হবে না। এই দুর্নীতির টাকাটা কোথায় কাজে লাগানো হবে এবং এই দুর্নীতির টাকা যদি ফেরত আনা যায় তাহলে রাষ্ট্রকে ঢেলে সাজানো যায়। এই প্রসঙ্গে আপনার মন্তব্য কি, আপনি বলুন। আমার বক্তব্য হচ্ছে, এটি প্রথমে একটি ধনিক শ্রেণীর লুটানের বাজেট, ধনিক শ্রেণী এবং লুটেরাই এটা ভোগ করে নিয়ে গেল। এদেশে 20 কোটি মানুষের দুপুর ভাতের কোনো ব্যবস্থা এর মধ্যে নাই। এখানে কর্মসংস্থার কোনো উদ্যোগ নাই। এখানে বড় বড় প্রজেক্ট গ্রহণ করা হয়, সেই প্রজেক্টে টাকা তারা শুধু লুটপাট করে। কিভাবে? একটা ব্রিজ করবে, কালভার্ট করবে, বলবে 2 বছরের জন্য, দ্বিতীয় বছর নাই, তৃতীয় বছর নাই, চতুর্থ বছর নাই, পঞ্চম বছর নাই, সপ্তম বছর নাই, অষ্টম বছর যেটা সফল হলো, তাহলে 5 বছরে তাহলে বেড়ে বেড়ে ওরা সব উৎপাদ করে দিয়েছে। অথচ এই সরকার বলেছিলেন ক্ষমতায় আসার আগে, আমি ক্ষমতায় গেলে ঘরে ঘরে চাকরি দিব, 10 টাকা কেজি চাল খাওয়াবো। এই প্রসঙ্গে আপনার কোনো মন্তব্য থাকলে করতে পারেন। ভারত নিয়ন্ত্রিত সরকারের বড় কাজ, সেখানে সরকার বা সরকারের কোনো কিছু কর্মসূচি দেওয়ার কোনো সাধ্য নেই। সে ডাল বাচ্চা মেয়েকে চুরি করবে, সরকার আগে নিয়ন্ত্রণ করবে। এই সরকারের উপর আমার বিশেষ করে তার কোনো রকম সমর্থন নেই, কোনো রকম আস্থা নেই। আপনার পুলিশকে জড়িত করতে পারছে। অনেক ধন্যবাদ আপনাকে।